আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কর আইন 2023-24 এগেনস্টে 2017 সালে একটা কোশ্চেন আসছিল যে গণমুখী করদাতা গড়ের লক্ষ্যে কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগের বিষয়ে আপনার মূল্যায়ন ও পরামর্শ আলোচনা করুন। আমি পরামর্শগুলো বলবো যে এক নম্বর হলো গুড গভর্ন অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক গড়ে তুলতে হবে। নাম্বার 2 হলো সরাসরি এক নম্বর হলো গুড গভর্নেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক বলবে। 2 নম্বরে সরাসরি কর ব্যবস্থা হচ্ছে পরোক্ষ কর ব্যবস্থা জোর দিতে হবে। 3 নম্বরে জনগণ যাতে কর এড়িয়ে বা ছেড়ে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে বছর শেষ হওয়ার দিকে না গুরুত্ব দিয়ে সারা বছর কর আনয়ন করার ব্যবস্থা করতে হবে। স্পেসিফিক ডেট ছাড়া সারা বছর যাতে কর দিতে পারে অ্যাজ পার ওই এসএসসি করদাতার সুবিধা অনুযায়ী সে ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো আপিল পদ্ধতি সহজতর করতে হবে। 6 নম্বর হলো যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর আরোপ করার ক্ষমতা প্রদান করা হয়েছে তাদেরকে দায়িত্ব অবহেলা করার জন্য দ্রুততম সময় জবাবদিহি জরিমানা ব্যবস্থা করতে হবে। নম্বর 7 হলো নতুন আইনে করাচ্ছে আইনের প্রয়োগ গুরুত্ব দিতে হবে। নাম্বার হলো পৃথিবীর বিভিন্ন পর্যায়ে ব্যবহার করতে হবে, বিভিন্ন পর্যায়ে কর হার ব্যবহার করতে হবে। নাম্বার 9 হলো করের আওতায় আরও বৃদ্ধি করতে হবে। নাম্বার 10 হলো সোর্স ডিডাকশন গুরুত্ব দিতে হবে। নাম্বার 11 করদাতার প্রায়োরিটি মেনটেন করতে হবে। নাম্বার 12 কোম্পানির ব্যাংক হিসাব খোলার বিষয় এসবিআর এনবিআর তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। নাম্বার 14 জরিমানা ও জরিমানা ও সম্পদ একটা বিষয় সময় কার্যক্রম পরিচালনা করতে হবে। নাম্বার 2 হলো ট্যাক্স ও কর রিটার্নের সঙ্গে অপ্রয়োজনীয় কাগজ ও সাপোর্টিং কমানো যেতে পারে। নাম্বার 11 হলো সংক্ষেপে সারা দেশে অনলাইন সিস্টেম চালু করতে হবে। রিটার্ন যেটা এখন চালু আছে ওটা ঠিক আছে, ওটাকে আরও মডার্নাইজ করতে হবে যাতে করদাতা সহজেই ট্যাক্সের সব কাগজপত্র দিয়ে আসে এবং এটা ইনফরমেশান দিয়ে সাবমিট করার ব্যবস্থা করতে হবে। ট্যাক্স অফিসারগুলোতে বা পলিটিক্যাল এবং ইফেক্ট ইউনিয়ন বন্ধ করতে হবে। নাম্বার 13 হলো সার্কেল বা জোনাল অফিসের জনবল বৃদ্ধি সহ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। নাম্বার 14 হলো এইচএস কোড ব্যবহার যাতে না করতে পারে সে ব্যবস্থা করা। নাম্বার হলো যখন আয় তখনই করনীতি গ্রহণ করা যেতে পারে। এই 15টা পয়েন্ট যদি আমরা পরামর্শ দিলাম সে আইটিপি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আইটি পরীক্ষা দেবেন এলএলবি লয়ের কর আইনজীবীর জন্য তারা এই প্রশ্নটা আসার সম্ভাবনা আমরা ফলো করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।